সময় এবং খরচ বাঁচাতে দেশীয় রপ্তানিকারকরা ঢাকা এবং ভারতের কলকাতার পরিবর্তে এবার আকাশপথে পণ্য পাঠাচ্ছে মালদ্বীপ বিমানবন্দরের মাধ্যমে। ফ্রেট ফরওয়ার্ডাররা বলছেন, বিদেশে ডলারের বিল পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের জটিলতার কারণে বিদেশি অনেক কার্গো ফ্লাইট বাংলাদেশে আসছে না। এতে ক্ষতির মুখে পড়ছে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দ্রুত সময় পণ্য পাঠাতে বাংলাদেশি রপ্তানিকারকরা ব্যবহার করতেন ঢাকা এবং কলকাতা বিমানবন্দর। তবে ঢাকায় কার্গো বিমান আগের তুলনায় কম আসা এবং 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের বেনাপোল স্থলবন্দর এবং কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি পণ্য অগ্রাধিকার লোড আনলোড পাচ্ছে না। তাই বিকল্প হিসেবে সমুদ্রপথে মালদ্বীপ দিয়ে পণ্য নিয়ে সেখান থেকেই বিমানে রপ্তানি করছে বাংলাদেশি ব্যবসায়ীরা। 5 গুণ বেশি পয়সা দিয়ে জিনিসটাকে আমি প্লেনে নিচ্ছি, সেটা যদি আমি প্রায়োরিটি না পাই, সেটা যদি 5 দিন 10 দিন বসে থাকে, তো ইন দ্যাট কেস ইট নেভার মেক্স এনি সেন্স। আমি কলকাতা যাব। দেন দুবাই এখন আর ফিজিবল না। শ্রীলঙ্কা নট ভেরি গুড, ওটাও ট্রাফিক জ্যাম অ্যান্ড লট অফ ইস্যুস শ্রীলঙ্কাতে। কস্টিং ওয়াইজ এখন এই মুহূর্তে মালদ্বীপ। গার্মেন্টস কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, ঢাকা এবং কলকাতা বিমানবন্দর দিয়ে পণ্য পাঠানোর খরচ বেশি। ঢাকা এয়ারপোর্টে এই এয়ার ফ্রেট একটা অস্বাভাবিক এয়ার ফ্রেট করে রেখেছে। আমি ওখান থেকে হয়তো $2 $2.5 পার কেজিতে আমি দিতে পারি, এখানে দিলে আমার $6 $7 কেজিতে দিতে হয়, তো ফলে আমার তো চার্জ অনেক বেশি যায়। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে, ব্যাংকগুলোর এডি শাখার অসহযোগিতার কারণে বকেয়া পড়ে থাকায় অনেক কার্গো বিমান তাদের বাংলাদেশ কার্যক্রম বন্ধ অথবা সীমিত করেছে। ফলে পণ্য পাঠাতে হচ্ছে তৃতীয় দেশ দিয়ে। টাইমলি এয়ারলাইন্সগুলো রেমিটেন্সগুলো আমরা পাঠাতে পারি নাই। এখানে বিগত সরকারের তো নিশ্চয়ই একটা অনেক বড় ধরনের ফেলিউর আছে এই জায়গাটা আমি বলবো, এবং বাংলাদেশ ব্যাংক অনেকাংশে এটার জন্য দায়ী। এডি ব্যাংকের কাছে আমরা যদি যাই, এডি ব্যাংক বলে যে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, আবার বাংলাদেশ ব্যাংকে গেলে বাংলাদেশ ব্যাংক বলে যে তাদের অলরেডি সেট পারমিশন দেওয়া আছে, এডি ব্যাংক ক্যান হ্যান্ডেল ইট। ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বলছে, বিদেশি কার্গো বিমানগুলো ঢাকায় আনতে তাদের পাওনা দ্রুত পরিশোধ করা এবং ব্যাংকিং জটিলতা কমাতে হবে। রপ্তানিকারকরা বলছেন, বকেয়া পড়ে থাকায় অনেক কার্গো বিমানই বাংলাদেশে আসছে না, আর যেগুলো আসছে তারাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়েছে কয়েক গুণ। ফলে বিকল্প পথেই পণ্য রপ্তানি করতে হচ্ছে। জাহিদুল ইসলাম, 71, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,